সুন্দর। এই সালোয়ার কামিজগুলো তুমি এখনো যত্ন করে রেখে দিয়েছো? বিয়ের আগে বাবা শখ করে কিনে দিয়েছিল, কোনোদিনও পরা হয়নি। মাঝে মাঝে আমি একটা কথা ভাবি, জানো তো? কি? তুমি না থাকলে কি হতো আমার? কে জানে এখন আমি কোথায় থাকতাম, কোথায় যেতাম। সত্যি, সবাই তো আর জীবনে তোমার মতো এত ভালো একটা বন্ধু পায় না। তাই জানো, আমার এখন দাদা ভাই আর বৌদির সাথে রোজ ফোনে কথা হয় না। তুমি আছো বলে মনে হয় আমার একটা ছোট্ট বোন আমার কাছে আছে। আমার না বেনারসি শাড়ি পরা বইয়ের সাজ দেখতে খুব ভাল লাগে। মাঝে মাঝে মনে হয় জানো তো ওরকম করে সাজতে। তুমি আমাকে বিয়ের সময় সাজিয়ে দেবে প্লিজ? ও মা, কেন সাজাবো না? আমার ছোট বোন আমার যা হবে আর আমি সাজাবো না? ও শশী, এই বাড়িতে তুমি দেবলের মায়ের কাছে আমার যে সম্মান, যে বিশ্বাসের জায়গাটা তৈরি করেছো, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। বন্ধুত্বের সম্পর্কে কৃতজ্ঞতার কোনো জায়গা থাকে না রায়না, এই কথা আর কোনোদিনও বলবে না। দেখি কেঁদে কতটা কাজল ঘাটে। দেখো, বাড়িতে আজ এত লোক আসবেন, সবাই দেখে তোমাকে কি বলবে? বলবে উষসী ওর বোনটাকে ভালো করে সাজাতেই পারেনি, তাই না? তুমি আমাকে একটা কথা দাও। কি? আজ বাড়িতে পাড়ার কাকিমা জেঠিমারা সবাই আসবেন। ওনারা হয়তো তোমার আর দেবলের সম্পর্ক নিয়ে এমন কোনো কথা বলতে পারেন যেটা তোমার খারাপ লাগতে পারে। তুমি কথা দাও, সেই সময় তুমি নিজেকে সামলে রাখবে। আমি হয়তো নিজেকে সামলে নেব, কিন্তু দেবলের মা, দেবলের মায়ের তো আরো অনেক বেশি খারাপ লাগবে। সেটা আমি কি করে সামলাবো বলো তো? সত্যি কত ভালো একটা মেয়ে এই ডায়না। আর দেবল কি না এই মেয়েটার সঙ্গে যা নয় তাই করে চলেছে। সত্যি দেবল ভালো মানুষের মূল্য আজও বুঝলো না। ওমা, তুমি কখন এলে? তোমরা কথা বলো, আমি একটু আসছি। আর শোনো না, নিচে গেস্টরা এলে আমি বরং তোমার সঙ্গেই যাব, কেমন? আরে না না, তুমি থাকো না, আমি বরং আজ। না না নিশিতা, ঠিক আছে, আমি বরং একটা কাজ ছেড়ে আসছি। আর শশী, তুমি প্লিজ আমাকে ডেকো। তুমি দরজা বন্ধ করছো কেন? মা এক্ষুনি নিচ থেকে ডাকবেন এসে। আমি যাচ্ছি। মায়ের ডাক শোনার জন্য কান খোলা রাখলেই হবে, দরজা খোলা রাখতে হবে না। এখন আমি আমার বউকে নিজের হাতে সাজাবো। চোখ খুলবে না কিন্তু। আস্তে আস্তে, হ্যাঁ ব্যাস। এবার আস্তে আস্তে চোখটা খোলো। এবার আমি আমার বউকে সাজাবো।
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। জানো তো, স্বামীর হাত থেকে সিঁদুর পরার সময় নাকে সিঁদুর পড়লে কি হয়? কি হয়? আমার মতন অবস্থা হয়। সারাক্ষণ বউয়ের ভালোবাসায় বন্দি হয়ে ঘরেই থেকে যেতে হয়। আর মায়ের বকা খেতে হয়। থেকে যাব নিশিত, আমি মায়ের দেওয়া পরীক্ষায় পাশ করতে পারবো তো? কিছু যদি একটা ঘটে যায়, কিছু যদি ভুল হয়ে যায়, আমার না খুব ভয় করছে। বড়বৌমা, সবাই তো একে একে আসতে না গেছে, এবার ডায়নাকে নিয়ে নিচে এসো। তুমি যাও, নাহলে মা দুজনকেই বকা দেবে। আমি ডায়নাকে নিয়ে আসি, যাও। উঠোসি, ভয় পেও না, আমি তো আছি তোমার সঙ্গে সব সময়। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। কি সুন্দর রয়েছে। আজকালকার ছেলেমেয়েরা যাই বলুক নতুন বউ, ছেলের মুখ দেখলেও শান্তি। অনেক পুণ্যি করলে তবে ছেলের মা হওয়া যায়, বলো? নতুন বউ, ছেলেটা বড় রোগা ডিগডিগে হয়েছে। সব আমাদের কাকুলিও খুব একটা গায়ে গতরেতে নয়, তার ছেলে তো একটু রোগা হবে। কেন আমার ছেলে বলে রোগা ডিগডিগে হবে কেন? আমাকে তো বেশ কাটারিনার মতো দেখতে। আমার তো কাটারিনার মতো একটা গাবলু গুবলু মেয়েও হতে পারতো। পারতো, কিন্তু হয়নি তো। সে নিয়ে শুধু মুধু কেন বাকবি দন্ডা বাপু? ওর মুখটা একবার দেখে আসি।